আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনার সাজেশন দেব, ম্যাথ সাজেশন। আমি সম্পূর্ণ বইয়ের সাজেশন দেব। আপনারা শুধু স্পেসিফিক কিছু চ্যাপ্টার চাইলে প্রথমে পড়তে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো সেগুলোই। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমেই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং। এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বেন। এই চ্যাপ্টারের ভিতরে যে ম্যাথগুলো রয়েছে এগুলোকে আমি শর্ট করে আপনাকে দিচ্ছি। যেমন এখানে যে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পাবেন, এগুলোই হচ্ছে আপনাদের জন্য শর্ট সাজেশন। এগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে? এই সম্পূর্ণ বইটা বিনিয়োগ ব্যবস্থাপনা মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। সো আপনাদের জন্য ২য় অধ্যায় মাস্ট বি পড়তে হবে। যেই প্রশ্নগুলো আমি টিক চিহ্ন দিয়েছি শুধুমাত্র সেই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা চাইলে বইয়ের সাথে মিলিয়েও পড়তে পারেন, কারণ এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো সালে এসেছে, অর্থাৎ সালের অঙ্কের সাথে মিলিয়ে আপনারা পড়তে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমরা শুধু ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট না, আপনাদের 4th ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ৩টা সাবজেক্টই পড়াচ্ছি। ২য় চ্যাপ্টার থেকে এই এতটুকুই সাজেশন। এরপরে ৩য় অধ্যায়, এটাও গুরুত্বপূর্ণ, এটাও আপনারা পড়ে নেবেন। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ৩টাই আমরা পড়াচ্ছি। আপনারা চাইলে ৩টা সাবজেক্টই আমাদের কাছে পড়তে পারেন, কারণ আমরা ৩টাই একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে আপনাদের বিশেষভাবে সহযোগিতা করব। আপনারা যদি চান সেক্ষেত্রে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখেন দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের জন্য আমি কিন্তু শর্ট সাজেশন দিচ্ছি পুরো বইয়ের। আপনাদের যাদের পুরো বই পড়ার সময় আছে বা যেই অধ্যায়গুলো আমি দিয়েছি, যে অঙ্কগুলো আমি দিয়েছি, এই অঙ্কগুলো আপনার পড়া অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে সম্পূর্ণ বই পড়তে পারেন। আর যাদের কিছুই পড়া হয়নি তাদের কিন্তু পুরো বই পড়ার কোনো দরকার নাই। আপনারা ২য় অধ্যায় পড়বেন, ৩য় অধ্যায় পড়বেন, এরপরে আরও কিছু স্পেসিফিক অধ্যায় দাগিয়ে দেব। শুধু এগুলো পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো ২য় অধ্যায় পড়বেন, ৩য় অধ্যায় পড়বেন, এরপরে হচ্ছে যেগুলো পড়বেন আমি দেখায় দিচ্ছি। এখানে টিক চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে এগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে অবশ্যই ৪র্থ অধ্যায় পড়বেন, ভ্যালুয়েশনটা। এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ১ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ২ নম্বরটা পড়ার দরকার নাই। ৩ নম্বরটাও দরকার নাই। শুধু এখানে ৪ নম্বর প্রশ্নটা পড়বেন। মানে টিক চিহ্ন যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে ৫ নম্বর প্রশ্নটা পড়বেন। টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর অন্য কোনো প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তো এখানে ১০ নম্বর প্রশ্নটা পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে এখানে ১৩ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। এরপর এখানে ১৮ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে ১৯ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, এভাবে পড়বেন। এরপরে 4 অধ্যায়ে কিন্তু ২টা অংশ আছে, 4.1 আর 4.2, ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রেফার্ড স্টক। এই অংশটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ১ নম্বর প্রশ্নটা পড়বেন। আর আপনারা যদি চান মাত্র ৭ দিনে গুছিয়ে প্রস্তুতি নিবেন, আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর যদি এই সাজেশনটা পিডিএফ আকারে চান সেক্ষেত্রে আমাদের গ্রুপে পিডিএফ কিন্তু আপলোড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আমাদের গ্রুপ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে। এরপর হচ্ছে ৫ম অধ্যায়। তো ৫ম অধ্যায়টা যারা ফার্স্ট ক্লাস আর A+ পেতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান আপনাদের এই অধ্যায়টা এখন পড়ার দরকার নাই। আপনারা ২য়, ৩য়, ৪র্থ অধ্যায় পড়বেন এবং ৫ম অধ্যায়টা আপাতত স্কিপ করেন। পরের অধ্যায়গুলো দেখি কী অবস্থা, তারপরে আপনাদের সাজেশন দেওয়া হবে। তো এখানে ৯ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে ১০ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে ১৩ নম্বর প্রশ্নটা রয়েছে গুরুত্বপূর্ণ। এরপরে ১৪ নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর ১৬ নম্বর প্রশ্ন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর হচ্ছে এখানে ২৭ নম্বর প্রশ্নটা রয়েছে গুরুত্বপূর্ণ। তারপরে ৩০ নম্বর প্রশ্নটা আছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ৩১ নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে ৩২ নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ৩৩ নাম্বার, এখানে ৩৬ নম্বর প্রশ্ন, তারপরে ৩৭ নাম্বার এবং এইখানে হচ্ছে আপনার ৪০ নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা একটু বড়। এরপরে ৪১ নাম্বার,
এটা এই পর্যন্ত। এরপরে চলে আসে ষষ্ঠ অধ্যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস এবং এ প্লাস 3 ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে নেবেন। টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো খালি পড়বেন, যেমন এখানে 2 নম্বর প্রশ্নটা, এরপরে এখানে 4 নম্বর প্রশ্নটা, তারপরে এখানে 6 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে 9 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এখানে 11 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, এখানে 15 নম্বর প্রশ্ন, এখানে 20 নম্বর প্রশ্ন, এইখানে 26 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর হচ্ছে এখানে 29 নম্বর প্রশ্নটা রয়েছে গুরুত্বপূর্ণ, এবং 32 নম্বর প্রশ্নটা আছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে সপ্তম অধ্যায়, যারা শুধু পাস করতে চান আপনারা 2, 3, 4 এবং 6 অধ্যায় পড়লেই যথেষ্ট। বাকি যাদের ওই অধ্যায়গুলো পড়া শেষ হয়ে যাবে তাদের জন্য সপ্তম অধ্যায়টা প্রযোজ্য রয়েছে। হ্যাঁ, তো এখানকার 1 নম্বর প্রশ্ন, তারপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, এখানে 16 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, 20 নাম্বার, এরপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, এই কয়েকটা গুরুত্বপূর্ণ। এরপরে অষ্টম অধ্যায়, এটা আপনাদের জন্য অষ্টম অধ্যায়ে এখানে 2 নাম্বার, এরপরে হচ্ছে 3 নাম্বার, এখানে 4 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এখানে 6 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, 10 নম্বর প্রশ্ন, এখানে 11 নম্বর প্রশ্ন, 12 নম্বর, এখানে 13 নম্বর প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আছে, এরপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, এই কয়েকটাই। তো এই হচ্ছে আপনাদের জন্য সাজেশন। আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের গ্রুপে যোগাযোগ করবেন, গ্রুপ থেকে পিডিএফ সাজেশন পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।